ঈশান কিশনকে বাদ দেয় মুম্বাই, ভালো খেলতে পারে না বলে দেয়া হয় বাদ, এমনকি চুক্তির বাইরে করে দেয় বিসিসিআইও। তবে এবার অরেঞ্জ জার্সি পরে সব উপেক্ষার জবাব দিলেন ঈশান। সেঞ্চুরি হাঁকিয়ে দেখিয়ে দিলেন নিজের কবজির জোর। দেখুন, ভারতীয় ক্রিকেটে ঈশান কিশনের নাম একসময় উজ্জ্বল তারার মতো জ্বলজ্বল করছিল, কিন্তু গত কয়েক বছরে তার কেরিয়ারে এসেছে নাটকীয় মোড়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে, আর আইপিএল এর দল মুম্বাই ইন্ডিয়ান্সও তাকে দল থেকে ছেড়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ঈশানের কাছে যেন সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। 2025 সালের আইপিএল নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে 2 কোটি টাকায় দলে নিয়েছে এবং অরেঞ্জ জার্সি পরে মাঠে নেমে তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন তা তার সমালোচকদের কার্যত মুখে ঝামা ঘষেছে। ঈশানের জীবনে এই উত্থান পতন নতুন নয়। 2023 সালে তিনি ভারতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর মানসিক ক্লান্তির কারণ দেখিয়ে তিনি দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে সরিয়ে নেন। এই সিদ্ধান্তের পর তাকে আর জাতীয় দলে দেখা যায়নি। বিসিসিআই তাকে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে বললেও ঈশান রঞ্জি ট্রফি বা অন্য কোনো টুর্নামেন্টে ঝাড়খণ্ডের হয়ে খেলতে অস্বীকার করেন। এর ফলে বিসিসিআই তাকে 2024 সালের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়। এই শাস্তি তার ক্যারিয়ারে বড় ধাক্কা হিসেবে দেখা হয়েছিল। এরপর আইপিএল 2024-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি কিছু ম্যাচের সুযোগ পেলেও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেননি। ফলত 2025 সালের নিলামের আগে মুম্বাই তাকে দল থেকে ছেড়ে দেয়। অনেকেই মনে করেছিলেন ঈশানের ক্যারিয়ারে এবার পর্দা পড়তে চলেছে, কিন্তু তিনি সেই হতাশাকে শক্তিতে রূপান্তরিত করেছেন। নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে দলে নেওয়ার পর ঈশান বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। উদাহরণস্বরূপ মণিপুরের বিরুদ্ধে 78 বলে 134 রানের একটি বিস্ফোরক ইনিংস খেলে তিনি প্রমাণ করেছেন যে তার মধ্যে এখনো প্রচুর সম্ভাবনা রয়েছে। আইপিএল 2025-এর প্রথম ম্যাচে সানরাইজার্সের অরেঞ্জ জার্সিতে নেমে ঈশান তার পুরনো দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যে ইনিংস খেলেছেন তা সবাইকে চমকে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী তিনি মাত্র 45 বলে 102 রান করেছেন। এই ইনিংস শুধু তার দলকে জেতায়নি, বরং বিসিসিআই এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি জোরালো জবাব হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা লিখছেন, ঈশান প্রমাণ করে দিলেন যে তাকে বাদ দেওয়া ভুল ছিল। অরেঞ্জ জার্সিতে তিনি আগুন হয়ে উঠেছেন। ঈশানের এই প্রত্যাবর্তন ক্রিকেট বিশেষজ্ঞদেরও মুগ্ধ করেছে। অনেকে মনে করছেন এই ফর্ম অব্যাহত থাকলে তিনি আবারও ভারতীয় দলে ফিরতে পারেন। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে। ঈশানের সাম্প্রতিক পারফরমেন্স তাকে সেই টুর্নামেন্টের জন্য দাবিদার করে তুলেছে। তবে এখনো প্রশ্ন থেকে যায়, বিসিসিআই তাকে কি আবার সুযোগ দেবে, নাকি ঘরোয়া ক্রিকেটে আরও ধারাবাহিকতার প্রমাণ চাইবে? ঈশান কিশনের এই গল্প শুধু একজন ক্রিকেটারের লড়াই নয়, বরং প্রতিকূলতার মুখে নিজের প্রতিভা দিয়ে ফিরে আসার এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ। অরেঞ্জ জার্সিতে তিনি যে আগুন জ্বালিয়েছেন তা দেখে মনে হয় এই তরুণ উইকেট কিপার ব্যাটসম্যানের গল্পে এখনো অনেক অধ্যায় বাকি। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ফেরো রিপোর্ট, TV7 বাংলা।